আচ্ছা, গতদিনের ভিডিওতে আমরা ভ্যারিয়েবল সম্পর্কে কথা বলছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখবো টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং হইতেছে গিয়ে ভ্যারিয়েবল যেগুলো থাকে সেগুলো তো তোমার ডেটা টাইপের থাকে কিছু। স্ট্রিং হইতে পারে, ইন্টিজার হইতে পারে, ফ্লোট অ্যান্ড বুলিয়ান। তো এখন আমি যদি চাই আমার ভ্যারিয়েবল গুলোকে স্ট্রিং ডেটা টাইপ থেকে অন্য কোনো ডেটা টাইপ ইন্টিজার বা ইন্টিজার থেকে স্ট্রিং এগুলোতে কনভার্ট করবো, তাহলে হচ্ছে কি আমাদের কিসের হেল্প হবে? টাইপ কাস্টিং। কারণ আমরা হচ্ছে আগের ভিডিওতে দেখছিলাম যে আমি যদি একটা কিছু স্ট্রিং হয়ে থাকে সেটার সাথে ইন্টিজার কিছু যোগ করতে পারবো। যদি ইন্টিজার হয়ে থাকে স্ট্রিং কিছু যোগ করতে পারবো না। তাহলে হচ্ছে কি এরর দেখাবে। সো তখন আমার কি করতে হবে? টাইপ কাস্টিং ইউজ করতে হবে। সো টাইপ কাস্টিং কি আমি উপরে লিখে দিই। টাইপ কাস্টিং is a process of converting a variable from one data type to another. হুম। আচ্ছা, তো আমি কিছু ভ্যারিয়েবল লিখি। নেম, কালকে যেটা লিখছিলাম, বাংলাদেশ, এজ 30, জিপিএ 2.89। বুলিয়ানের জন্য আমরা কালকে লিখছিলাম ইজ হিউম্যান, ট্রু দেই। বুলিয়ানে তো ট্রু আর ফলস এই দুইটা বাদে কিছু হতে পারে না। ও আচ্ছা, আরেকটা জিনিস, আমি হচ্ছে আমার ফন্ট সাইজ ইনক্রিজ করছি। কালকে ভিডিওতে দেখতেছিলাম অনেক মানে ছোট আসে ফন্ট সাইজটা। তো ফন্ট সাইজ ইনক্রিজ কিভাবে করে? এই যে এখানে ৪ টা লাইন ওখানে ক্লিক করে ভিউতে যায়, তারপর নিচে যায় হচ্ছে গিয়ে ইনক্রিজ ফন্ট সাইজ দিলেই হচ্ছে গিয়ে ফন্ট সাইজটা ইনক্রিজ হয়ে যাবে। সরি। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমার কি করতে হবে? আমি আচ্ছা, ফার্স্ট এ দেখি হচ্ছে গিয়ে আমরা তো দেখতে পাচ্ছি যে হচ্ছে নেমটা হচ্ছে স্ট্রিং। তারপর হচ্ছে গিয়ে আহ এখানে শিওর কিভাবে বলবো যে নেমটা স্ট্রিং? এই জন্য আমার টাইপ দিয়ে নেমটা আমি যদি ঢুকাই দিই ব্র্যাকেটে, তাহলে আর এটা হচ্ছে গিয়ে আমি জানতে চাচ্ছি যে আমার নেমটা কোন ডেটা টাইপের। তো হচ্ছে গিয়ে টাইপের মধ্যে আমি হচ্ছে নেমটা রাখছি। এখন এটাকে আমার প্রিন্ট করে দেখাইতে হবে, নাহলে তো আর আমি আসবে না। ওকে, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে নেমটা হচ্ছে কি স্ট্রিং এর। তো সেম জিনিস আমি এই যে ক্ষেত্রে করি। এটা হচ্ছে কি ইন্টিজার। তো আমি এখন চাবো যে আমি চাইতেছি আর কি যে এইজটাকে আমি ইন্টিজারে রাখবো না, আমি হচ্ছে গিয়ে ফ্লোটে কনভার্ট করবো। তাহলে কিভাবে করবো? আমি টাইপ কাস্টিং দিয়ে এইজ ইকুয়ালস ফ্লোট এইজ। এখন হচ্ছে গিয়ে আমি যদি এইজটা প্রিন্ট করে দেখাই, তাহলে দেখো 30.0। এখানে এটা এইজটা তার মানে হচ্ছে গিয়ে কিসে কনভার্ট হয়ে গেছে? ফ্লোটে। এখন আহ আমি আমি চাইতেছি হচ্ছে গিয়ে আমার এইজটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করবো। আচ্ছা, আগে হচ্ছে গিয়ে এটা ইন্টিজার ছিল, ইন্টিজারই থাকুক। এই লাইনটা হচ্ছে গিয়ে আমি আহ হ্যাশট্যাগ এটার মধ্যে রাখি। আর হ্যাশট্যাগ মানে হইতেছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে এখানের কোনো এটা কোড কাজ করবে না। হ্যাশট্যাগস আর জাস্ট ফর এক্সপ্লেইনিং। আচ্ছা, এখন দেখি, এখন হচ্ছে ইন্টিজারই আসার কথা। এই যে 30।
সেম ভাবে আমি হচ্ছে গিয়ে ফ্লোটটাকে ইন্টিজারে কনভার্ট করতে পারতাম। কিভাবে? CGPA সমান এন্ড CGPA। এখন প্রিন্ট CGPA। আচ্ছা, এখানে 2 আগে ছিল কত? 2.89, এখন 2 আসতেছে। তার মানে হচ্ছে ফ্লোটটা ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে। এখন আমি এইচটাকে যাচ্ছি স্ট্রিং এ কনভার্ট করতে। সো লেটস ডু দিস। এইচ সমান স্ট্রিং কনভার্ট করতে হলে str এইচ। এখন এটা স্ট্রিং এ কনভার্ট হয়েছে কিভাবে বুঝতেছি? আমি বলি এইচ, আমি চাইতেছি যে হচ্ছে গিয়ে আচ্ছা, এটা যদি ইন্টিজার থাকতো তাহলে এটার সাথে যদি আমি 1 যোগ করতাম তাহলে কি হয়ে যেত? 30 থেকে 31। লেটস ট্রাই টু ডু দ্যাট। এইচ সমান হবে এইচ প্লাস 1। আর এখন হচ্ছে গিয়ে প্রিন্ট এইচ। দেখছো এরর আসতেছে এদিকে, কারণ কি? কারণ হচ্ছে গিয়ে আমি এইচটাকে আগে স্ট্রিং কনভার্ট করছি। এখন যেহেতু এটা স্ট্রিং কনভার্ট করছি, এটা এখন একটা স্ট্রিং নট ইন্টিজার। তো এখন যদি আমি এটার সাথে ইন্টিজার মানে 1 যোগ করতে চাই তাহলে হচ্ছে কি এটা এরর দেখাবে। তো এটার সাথে আমি কি যোগ করতে পারবো? স্ট্রিং এর সাথে স্ট্রিং যোগ করতে পারবো। তাহলে 1টাকে আমি স্ট্রিং বানায় দিই। লেটস ডু দিস। এই যে এখন আসছে 301। স্ট্রিং যেমনি কনক্যাটেনেট হয়, স্ট্রিং তো আর যোগ হইতে পারে না, মানে হচ্ছে কি ম্যাথমেটিক্যালি এটা হচ্ছে কি হবে, জাস্ট একটা একটার সাথে একটা পাশে থাকবে। আর এখন বুলিয়ানের জিনিসটা দেখি। আহ বুলিয়ানের ক্ষেত্রে কি ছিল? আহ, আমি চাইতেছি যে আমার নেমটা আমি হচ্ছে গিয়ে বুলিয়ানে কনভার্ট করবো। সো নেম ইকুয়ালস প্রিন্ট নেম। এখন বুলিয়ানের তো দুইটাই ভ্যালু থাকে, একটা ট্রু আর ফলস। দেখি এখানে কোনটা আসে। ট্রু। এখন আমি যদি নেম বাংলাদেশ চেঞ্জ করে দেই আহ ঢাকা, তাহলেও ট্রু। আমি যে কোনো কিছু যদি রাখবো, আমি শুধু ডিও রাখি তাহলেও কি হবে? ট্রু। কিন্তু এখানে যদি আমি একটা এমটি স্ট্রিং দেই তাহলে কি হয় দেখি। তাহলে আসছে ফলস। তাহলে এখান থেকে কি বোঝা যায় যে বুলিয়ানের ক্ষেত্রে ট্রু হবে যখন কোনো একটা কিছুর স্ট্রিং থাকবে, আর এমটি স্ট্রিং থাকলে কি হবে? এটা ফলস। দিস ওয়াজ ইট ফর টাইপ কাস্টিং। পরের ভিডিওতে আমরা দেখবো পাইথনে কিভাবে ইউজার ইনপুট দেয়। আর আমার যদি ভিডিওতে কোনো হচ্ছে গিয়ে ভুল হয়ে থাকে তাহলে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।